আমি তোমার দুইটা আবদার পূর্ণ করবো। এবার আল্লাহর পয়গম্বর ডাকতে খাদিজা বলে তোমার কি আবদার? এবার খাদিজাতুল কুবরা ডাকতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী যখন আমি ইন্তেকাল করবো আমার প্রথম নাম্বার আবদার হইল তখন নবীজি আপনি একটা কাজ করবেন, আমার যে কবরের সামান নাই কবরের পর ভয় হয় নবী গো আপনার শরীরের এক টুকরা কাপড় আমার কাপড়ের সাথে দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন ঠিক আছে খাদিজা আমার আবদার আমি রক্ষা করবো। দুই নম্বর আবদার কি? এবার খাদিজাতুল কুবরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি যখন ইন্তেকাল করবো আপনি আমার যখন কবর নামাইয়া আপনি কবর থেকে উঠে আসবেন না, আমি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতারা চলে দুইটা জবাব দিয়া দিবে। আমার পানের বাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাজ্যে খাদিজা তোমার দুইটা আবদার রক্ষা করবো। আমার পানের বাইরা কিছুদিন পর খাদিজার ইন্তেকাল হয়ে যায়। এবার যখন খাদিজার ইন্তেকাল হয়ে যায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী খাদিজার জন্য কান্না করলেন। আমার পানের বাইরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পরে নবী আমার কর্মে এক টুকরা কাপড় খাদিজার কাপড়ের সাথে দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর যখন খাদিজাটা নিয়ে কবরে যায় খাদিজার কবরের মধ্যে নামাইয়া দিল। নবী আমার কবর থেকে উঠে আসে না, নবীজি কবর থেকে উঠে আসে না, কারণ খাদিজার আবদার তো রক্ষা করতে হবে যেরকম ঠিক কিনা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবর থেকে উঠে আসে না। আমার আল্লাহ ডাকতে বলে হে জিবরাইল যাও এই মুহূর্তে যাও আমার নবীকে জানিয়ে দাও খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার করে দুইটা জবাবের জন্য আমার নবীর কবরে থাকতে হবে না, বরং এই মুহূর্তে খাদিজার পক্ষ থেকে ফেরেশতার দুইটা করে জবাব দেওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহ রেডি হয়ে গেলাম। আমার পানের বাইরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কেমন মহিলা ছিলেন ও প্রাণের বাইরা ওই থেকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী থেকে আবু তালিব যখন মারা যাইতেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু তালিব যখন মহব্বত করতেন এমনকি সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন আবু তালিবের সন্তান, আবু তালিব যার সন্তান আলী তো আমার আপনার নবীকে বেশি মহব্বত করতেন। আমার পানের বাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী দুনিয়াতে আসার গুনার বাবা ইন্তেকাল করে ও প্রাণের বাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বয়স যখন 6 বছর হয় এমন একটা মুহূর্তে নবীর মাও মারা যায়। ও প্রাণের বাইরা আবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বয়স যখন 8 বছর হয়ে যায় তখন নবীর দাদা আব্দুল মুত্তালিব মারা যায়। এবার আব্দুল মুত্তালিব ডাকতে কয় এই আমার সন্তান আবু তালিব আমি তো মারা যাবো আমার নাতি যাই তুমি দেখে রাখবে, আমার নাতি মুহাম্মদ তার মা নাই বাবা নাই, আমার নাতি যেন কোনো কষ্ট না পায়। এবার আবু তালিব বাচ্চাকে খুব মহব্বত করতেন। একদিন আবু তালিব যখন সিরিয়া ব্যবসার মধ্যে যাইবেন আল্লাহর পয়গম্বর বিশ্বের ছোট্ট সন্তান এবার আবু তালিব আল্লাহর পয়গম্বর ব্যবসার মধ্যে দিবে না, কারণ আবু তালিবের মনে ধারণা হইল যদি আমার বাচ্চার সিরিয়া নেই আমার বাচ্চার কষ্ট হবে, আমার বাচ্চা ছোট্ট সন্তান। এবার আবু তালিব আল্লাহর পয়গম্বর কে না যে উটের মধ্যে সওয়ার হয়েছে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবার আবু তালিবের উটের লাগাম ধরে ডাকতে কয় এই আমার চাচা আপনি আমাকে মক্কা রেখে যাবেন না, আপনার সাথে আমার নেন সেটা গো আপনি তো জানেন মক্কার মধ্যে আমার আপন কোন লোক নাই, আমার যে মা নাই আমার যে বাবা নাই। এবার আবু তালিব এবার সিরিয়ার মধ্যে গিয়ে এবার উটের মধ্যে সওয়ার করে না যখন সিরিয়ার মধ্যে রসার মধ্যে গেলেন এবার জান চলতে শুরু করলেন। একজন খ্রিস্টান আলেম ডাকতে আবু তালিব যায়, আবু তালিব যখন যায় এবার ডাকতে ওই ছোট্ট সন্তানটাকে বলে ও গোলামার বাচ্চা আব্দুল্লাহর সন্তান আম্মার সন্তান খ্রিস্টান আলেম ডাকতে আবু তালিব আর বলতে হবে না উনি আখির জামানার পয়গম্বর হবে। আমি তওরাত কিতাবের একজন আলেম, তওরাত কিতাবের পৃষ্ঠা মুহাম্মদের উপরে পড়েছি এই জায়গার মধ্যে তোমার বাতি রেখে লাগবে না, কারণ যদি সিরিয়াল খুঁজে জানতে পারো মোহাম্মদ তাহলে তাকে হত্যা করে ফেলবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার পানের বাইরা আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালিবের দিকে যখন মহব্বত করতেন ও পানের বাইরা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন খানায়ে কাবার সামনে দিলেন দাওয়াত দেয় মক্কার বেঈমানরা আবু তালিবের কাছে গিয়ে বলে তোমার বাচ্চা রাখতাও, তোমার বাচ্চা কালিমার দাওয়াত দেয়, আমাদের বাপের ধর্ম ছেড়ে দিয়া নতুন কালিমার দাওয়াত দেয়, তোমার বাচ্চা রাখতাও। এই আবু তালিব তোমার বাচ্চা আমরা মারবো, তোমার বাচ্চার শাস্তি করবো। এবার আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালিব
মুহাম্মদ ও বাচ্চা কালিমা দাওয়াত কি বন্ধ করা যায় না বাচ্চা রে তোমার উপর আক্রমণ করবে আমি চাচা তো সহ্য করতে পারবো না আমার পানে বেড়া আল্লাহর পয়গম্বর রাজ্য কই চাচা গো আপনি যখন আমাকে মহব্বত করেন আপনি আমার সাথে আছেন যদি আপনি চাচা আমার সাথে না থাকেন আমি আপনার সামনে এই মুহূর্তে ওয়াদা করলাম একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না আমার পানে বেড়া আল্লাহর পয়গম্বর বিশ্ব রাহমাতুল্লাহ আলামিন যখন ওনার চাচা আবু তালিব যখন ইন্তেকাল করবে এমন একটা মুহূর্তে নবী আমার আবু তালিবের শিয়রে চলে যায় আবু তালিব মরজুল মৌতে মুবতলা মৃত্যু শয্যায় কাতর হয়ে গেছে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আবু তালিবের শিয়রে যাইয়া ডাক দেবে চাচা কালিমা পড়ে নাও হে চাচা যদি কালিমা পড়ে নেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতি বানাইয়া নিব আমার পানে বেড়া এই মুহূর্তে মক্কার একটা প্রচন্ড যার নাম হলো আবু জেহেল ওই আবু জেহেল হাজির হয়ে যায় আর ডাক দেবে ভাই আবু তালিব যখন তুমি তোমার বাচ্চার জন্মগ্রহণ করো সারা জিন্দগি মানুষ তোমাকে গালাগালি করবে তুমি একজন চেয়ারম্যান তুমি একজন লিডার তুমি একজন সরদার তোমার সরদার নামের উপরে শিক্ষার দিবে এটা হতে পারে না আবু তালিব তোমার বাচ্চার জন্মগ্রহণ করতে পারে না যে মাত্র এই কথাগুলো বলেছে আল্লাহর পয়গম্বরের যা আবু তালিব ডাক দেবে এ বাতিজা মুহাম্মদ আমি কালিমা গ্রহণ করতে পারলাম না ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলাম না জাহান্নামের আগুনকে গ্রহণ করে নিলাম তোমার পানে বেড়া যে মাত্র আবু তালিবের মুখ থেকে আল্লাহর পয়গম্বর এই কথা বলে শুনলেন নবী আমার খুব কষ্ট পাইলেন আমার মায়ের জন্য জাহান্নামী হয়ে যাবে নবীজি সহ্য করতে পারে না আল্লাহর পয়গম্বর আল্লাহর দিকে হাত পড়ে ডাকছেন আল্লাহ হে আল্লাহ আমার ব্যাপারে হেদায়েত দিয়ে দাও হে প্রভু আমার ব্যাপারে হেদায়েত দিয়ে দাও আমার আল্লাহ জানিয়ে দিব হেদায়েত আপনার হাতে না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমার আল্লাহ জানিয়ে দেয় ও নবীজি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ও নবীজি আপনি যারে ভালো পান আপনি যারে পছন্দ করেন আপনি যারে মহব্বত করেন আপনি যারে ভালোবাসেন লা তাহদি আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব আমার পানে বেড়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর চাচা আবু তালিবের কপালে হেদায়েত লেখা নাই আমার পানে বেড়া যার কারণে আবু তালিব হেদায়েত পায় নাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন খানায়ে কাবার সামনে দাওয়াত দেয় মক্কার বিমানা চতুর্দিক থেকে যখন নবীজির উপর আক্রমণ করে ওই দিকে নবীজির মায়ের দিকে মানুষ কিন্তু দুনিয়ায় বেঁচে নাই নবীজির চাচা আবু তালিব নাই ওই দিকে বিবি খাজরা নাই এবার মক্কার বিমানবালারা চতুর্দিক থেকে নবীজির উপর আক্রমণ করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ চিন্তা করলেন মক্কার মধ্যে আর থাকবো না একটু চলে যাই তাইফের ময়দানে হয়তো তাইফের লোকে আমাকে মারবে না হয়তো তারা আমাকে মারবে না আমার পানের বেড়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবার অন্তরে কালিমার দৌলত দিয়া তাইফের ময়দানের দিকে চলে গেলেন এবার তাইফের লোকেরা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে দেয় মুহাম্মদের মারো মুহাম্মদ পাগল মুহাম্মদের উপর মুহাম্মদ পাগল হয়ে গেছে এবার ছোট ছোট বাচ্চারা আল্লাহর পয়গম্বরের উপর পাথর দিয়ে দিল নিক্ষেপ করে নবীজি শরীরে রক্তারঞ্জিত হয়ে যায় আল্লাহর পয়গম্বরের শরীর থেকে রক্ত বের হয়ে গেছে এবার আল্লাহর পয়গম্বরের সবার সঙ্গে ছিলেন নবীর পালক পুত্র সৈয়দ বিন হারেসা একটা কাপড় দিয়ে রক্ত সৃষ্টি আছে এবার একটা মুহূর্তে তাকায় দেখি কাপড় রক্ত শেষ করে না আমার পানের বেড়া কেমন কষ্ট দিয়েছে তাইফের লোকের আল্লাহর পয়গম্বরকে এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর রক্ত গুলারে এইরকম ভাবে হাতের মধ্যে দিয়ে মালিশ করে হাতের মধ্যে মালিশ করে সৈয়দ বিন হারেসা ডাকতে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী যেই রক্ত আপনার শরীর থেকে বের হয়ে গেছে যে রক্ত শরীর থেকে বের হয়ে গেছে ওই রক্ত তার হাতে মালিশ করলে শরীরে প্রবেশ করবে না যদি আপনি কেন এমনটা করেন আল্লাহর পয়গম্বর ডাকতে কয় তাইফের লোক আমার চিনে নাই তাইফের লোক আমার চিনে নাই এক পুরো রক্ত যদি আমার শরীর থেকে বের হয়ে যদি জমিনে পড়ে যায় তাহলে তাইফবাসীর উপর আল্লাহর গজব নাযিল হয়ে যাবে তারা আমার চিনতে পারে নাই তারা আমার চিনতে পারে নাই আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা ফি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার জাতির হেদায়েত দাও আল্লাহ আমার জাতির বুঝ দাও আমার জাতি আমাকে চিনতে পারে না যদি তারা চিনতে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে আমার কখনো প্রশ্ন দিত না আমার পরে বেড়া এই যায়েদ বিন হারেসাকে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর পালক পুত্র কিভাবে হইলেন আমার পরে বেড়া হযরত যায়েদ বিন হারেসা একদিন তার বাবা এবং মার সাথে মামার বাড়িতে বেড়াতে যাবেন
রাস্তা থেকে ডাকাতের দলেরা হযরত যায়েদকে চিন্তাই করে নিয়ে যায়, এবার যায়েদকে চিন্তাই করে নিয়ে যায়, চাইয়া মক্কার উকাসের বাজারের মধ্যে বিক্রি করে দেয়। এবার হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যায়েদকে খরিদ করলেন। যায়েদকে খরিদ করার পর আল্লাহর পয়গম্বরের সামনে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি হাজরা আপনার তেমন খেদমত করতে পারি না, ও নবীজি এই গোলামটা আপনার হাদিয়া দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, ও নবীজি এই যায়েদ আপনার খেদমত করবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর খেদমত করে নবীজির গোলাম যায়েদ বিন হারিসা, ও ভাইরা, ওই দিকে যায়েদের মা, যায়েদের বাবা পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। যায়েদ বলে মা কান্দে, বাবাও কান্দে, আর যায়েদের তারা শুরু হয়ে গেছে। এবার যায়েদের বাবা, যায়েদের মা তোমরা তো খানায় কাবার মধ্যে যাও, খানায় কাবার তওয়াফ করার জন্য যাও, তোমরা উমরার মধ্যে যাও, আমার সন্তান যায়েদের সন্তান পাও, আমরা একটু খবর দিও। এবার লোকেরা যখন খানায় কাবার তওয়াফ করার জন্য আসে, এমন সময় টাকা দেখে যায়েদ আল্লাহর নবীর সামনে ছিল, সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার তারা যায়েদের দেখিয়া এবার দৌড়াইয়া যায়েদের বাবাকে বলে, ও যায়েদের বাবা, তোমার সন্তানকে দেখেছি, তোমার সন্তান যায়েদ মুহাম্মদের সামনে আছে, বেশি করে টাকা নিয়ে যাও, করে নিয়ে যাও, তোমার মুহাম্মদের বেশি টাকা দিলে তোমাদের সন্তানকে দিয়ে দিতে পারে। আমার পানের ভাইরা, ওইদিকে যায়েদের বাবা যায়েদের একজন মামাকে নিয়া টাকা পয়সা নিয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই যে আমার সন্তান, এই যে দুনিয়ার তার মা তার জন্য খায় না, তার মা তার জন্য ঘুমায় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সামনে যাইয়া বলো, আল্লাহর পয়গম্বর, আপনার কত টাকা লাগে আমরা দিতে রাজি আছি, আমাদের সন্তান দুনিয়ার সন্তানের জন্য ঘুম নাই, খাই নাই, আমরা পাগলের মতো হয়ে গেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর আদর্শ কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বরের ডাকতে কয়, এ যায়েদের বাবা, এ যায়েদের মামা, যদি যায়েদ তোমাদের সাথে যেতে চাও তোমরা নিয়ে নেও, আমার টাকা লাগবে না, আমি মুহাম্মদের টাকার কোনো প্রয়োজন নাই। আমার পানের ভাইরা, এবার যায়েদের বাবা ডাকতে যায়েদ, চলো বাড়িতে চলো, তোমার মা তোমার জন্য খায় না, তোমার মা তোমার জন্য ঘুমায় না, তোমার মা পাগলের মতো হয়ে গেছে, ও যায়েদ চলো বাড়িতে যায়। এবার যায়েদ বিন হারিসা ডাকতে কয়, বাবা গো, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার যতটুকু মহব্বত করেন ততটুকু মহব্বত তোমরা করতে পারবে না, সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাবা, আল্লাহর পয়গম্বর আমাকে যতটুকু মহব্বত করেন, যতটুকু আদর স্নেহ করেন তোমরা করতে পারবে না। আমি ঘোষণা দিলাম, আমি কখনো বাড়িতে যাব না। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যায়েদের মুখে কথাগুলো শুনিয়া যায়েদের বুকের সব জড়াইয়া আল্লাহর পয়গম্বর ডাকতে, যায়েদ, এতদিন তুই ছিল আমার গোলাম, এখন থেকে তুই আর আমার গোলাম না, এখন থেকে তুই যায়েদ নবীর পুত্র হয়ে গেলে। আমার পরে ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাকতে, ও যায়েদ, এখন থেকে তুই আমার গোলাম না, আপনারা আজাদ করে দিলাম, এখন থেকে তুই যায়েদ নবীর পুত্র হয়ে গেলে, সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন তায়েফের ময়দান থেকে মাইর খাইয়া যখন একটা খেজুরের বাগানের মালিক ছিল ওলীদ ইবনে মুগীরা, মক্কার একটা বেঈমান, একটা কাফের, যার নাম হলো ওলীদ ইবনে মুগীরা, এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর যখন ওলীদ ইবনে মুগীরা খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন, এমন একটা মুহূর্তে ওলীদ ইবনে মুগীরা ডাকতে, মুহাম্মদ, তুমি তো পাগল হয়ে গেছো, তোমার উপর লোকেরা আক্রমণ করে কালিমার দাওয়াতটা বন্ধ করো না, এই নতুন ধর্মের দাওয়াত বাদ দিয়া আমাদের বাপ দাদার ধর্মে চলে আসো, আমরা হুকুমের পূজা করবো, লাখ মাঠ পূজা করবো, এইগুলো ছেড়ে দাও আর আমাদের পূর্বের ধর্মে ফিরে আসো, এরকম বলতে আছে। আয় ডাক দেখো, মুহাম্মদ, তুমি তো পাগল হয়ে গেছো। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ যখন নবুয়ত পাওয়ার পর কালিমার দাওয়াত দেয়, মক্কার বিমান কাফেররা চিন্তা করে যায়, মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, আবার তার ধর্ম গ্রহণ করে, আর এই মুহাম্মদ যে সত্য নবী, সত্য নবীতে আমরা কিভাবে যাচাই করবো, সেই হিসাবে দুজন কাফের, নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুঈত এবার মদিনার ইহুদি আলেমদের কাছে চলে গেছে। ওই ইহুদি আলেম, এই যে আমাদের মুহাম্মদ, একটা লোক আছে মুহাম্মদ, আব্দুল্লাহ সন্তান, আমার সন্তান, ওই লোকটা সত্য নবী দাবি করে কালিমার দাওয়াত দেয়, সে সত্য নবীর একটা বন্ধু আমরা কি করবো। এবার ওই সিরিয়ার, এবার ওই মদিনার আলেম ডাকতে কয়, তাহলে শুনো, তোমরা মুহাম্মদের তিনটা প্রশ্ন করবা। কয়টা? আরো যখন কয়টা? তোমরা মক্কা যে মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবা, যদি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে তাহলে তোমরা মুহাম্মদকে সত্য নবী বলে মেনে নিবা। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার নজর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুঈত
আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সামনে এসে ডাক দেখো মুহাম্মদ, যদি তুমি সত্য নবী হয়ে থাকো তাহলে আমরা 3টা প্রশ্ন করবো, 3টা প্রশ্নের জবাব কিন্তু দিয়ে দিবা। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, এর নজর ইবনে হারিস উকবা ইবনে আবি মুয়িত, কি প্রশ্ন করবা করো। এবার নজর ইবনে হারিস উকবা ইবনে আবি মুয়িত ডাক দেখো, মুহাম্মদ প্রথম নাম্বার প্রশ্ন হলো তোমার কাছে, তুমি আমাদেরকে জানাইয়া দাও বাদশা যুলকারনাইনের বিরুদ্ধে তোমাদেরকে জানাইয়া দাও। আরে মুহাম্মদ 2 নম্বরের প্রশ্ন হলো তুমি আমাদেরকে জানিয়ে দাও রূহ কি। 3 নম্বর প্রশ্ন হলো আমাদেরকে আসহাবে কাদের ঘটনা জানিয়ে দাও, মুহাবাশির ঘটনা জানিয়ে দাও। আমার পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাক দেখো মক্কার বিমানেরা, যাও ও নজর ইবনে হারিস উকবা ইবনে আবি মুয়িত, আগামীকালকে আসবা, খানায়ে কাবার হেরেমের সামনে আসবা, আমি তোমাদেরকে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। কিন্তু আল্লাহর পয়গম্বর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। কি বলতে? আল্লাহর পয়গম্বর কিন্তু ইনশাআল্লাহ বলেননি। নবীজি জানাইয়া দেন আগামীকালকে আসবা, আমি তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। আমার পানের ভাইরা, ইনশাআল্লাহ না বলার কারণে কি পরিণাম হয়েছে? ও পানের ভাইরা, আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল অপেক্ষায় লাগে, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পয়গম্বর নিজে কিছু বলে না, আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যা পায় তাই বলে। কোন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে যা ওহীর মাধ্যমে পায় নবীজি তাই বলে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দেখো, ও মক্কার বিমানেরা, আগামীকালকে তোমরা প্রশ্নের জবাব নিয়ে নিবা। যখন আগামীকাল হয়ে যায়, নবী আমার জিবরাইল অপেক্ষায়, জিবরাইল আসে না। যখন আগামীকাল হয়ে যায়, যখন প্রশ্নের জবাব দেওয়ার সময় হয়ে যায়, জিবরাইল কিন্তু এখন আসে নাই। মক্কার বিমান কারাগারের মধ্যে নজর ইবনে হারিস উকবা ইবনে আবি মুয়িত খানায়ে কাবার হেরেমের সামনে দাঁড়াচ্ছে। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কই, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, ও আমনার সন্তান মুহাম্মদ কই, এর মিথ্যাবাদী, এর বঞ্চনবী কই, তুমি কই, তোমার প্রশ্নের জবাব কই? আল্লাহর পয়গম্বর কান্না করে, আমার পানের ভাইরা নবীজি কান্না করে। একদিন যায় জিবরাইল আসে না, নবীজি কান্না করতে করতে 13 দিন হয়ে যায়, জিবরাইল আসে না। 14 দিন হয়ে যায়, জিবরাইল আসে না। এমন সময় 15 নম্বর দিন আমার আল্লাহ নবীজির কান্না সহ্য করতে না পারিয়া সূরা কাহাফ নাযিল করিয়া আমার আপনার নবীকে আসহাবে কাদের ঘটনা জানাইয়া দিলেন। আমার পানের ভাইরা 15 দিনের মাথায় প্রায় 14 দিন হয়ে গেল, জিবরাইল আসে না। আমার পানের ভাইরা 15 দিনের মাথায় জিবরাইল আসার পর ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আমার পানের ভাইরা তখন আমার আল্লাহ আসহাবে কাফের ঘটনা জানিয়ে দিলেন। আমার পানের ভাইরা, তাহলে ভবিষ্যতের কোন কাজ সম্পর্কে ওয়াদা করতে হলে আগে ইনশাআল্লাহ বলবেননি? ইনশাআল্লাহ বলবেননি? ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে। যার কারণে ইনশাআল্লাহ না বলার কারণে নবীর কেমন পরিণাম হয়েছে। আমার পানের ভাইরা শুধু তাই নয়, মক্কার বিমান কাফের ডাক দেখো, মুহাম্মদ তুমি যদি কালিমার দাওয়াতটা বন্ধ করো, তুমি যদি চাও আমাদের কাছে মক্কার মধ্যে শুধু বরদনি হতে, আমরা সবাই টাকা দিয়ে তোমার বরদনি বানিয়ে দেবো। শুধু তাই নয় মুহাম্মদ, যদি তুমি চাও মক্কার মধ্যে সুন্দর নারী বিয়া করতে, আমরা সবাই তোমার সুন্দর নারী বিয়া করাই দিব। যদি তুমি চাও প্রেসিডেন্ট হতে, আমরা তাও বানিয়ে দিব। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, ও মক্কার লোকেরা, যেই কাজগুলোর প্রস্তাব তোমরা করছো ওইগুলো তোমাদের দ্বারা করা সম্ভব, যেটা করা সম্ভব নয় যদি ওইটা তোমরা করতে পারো, অর্থাৎ যে আমার একটা হাতে আকাশের চন্দ্র নিতে পারো, আর একটা হাতের মধ্যে সূর্য নিতে পারো, তথাপি আমি ঘোষণা করলাম একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না। শুধু তাই নয়, মক্কার বিমান কাফেররা একদিন ডাক দেখো, মুহাম্মদ যদি তুমি আসমানের তারকাটাকে, যদি আসমানের চন্দ্রটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি এরকম শাহাদাত আঙ্গুল বের করে আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে বের হয়েছে। আসমানের চন্দ্র 2 টুকরা একটা মুহূর্ত বের হয় না। এখনো দেখা যায় না যে আকাশের চন্দ্রের মধ্যে দাগ আছে। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল বের করিয়া আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আমার পরে ভাইরা, তাহলে আমরা আমাদের মূল আলোচনার মধ্যে চলে আসি। এই যে সূরা কলম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কার ওয়ালিদ ইবনে মুগীরা সব বেঈমান কাফেররা পাগল বলতে থাকে, এমন একটা মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাযিল করিয়া এই যে মক্কার বেঈমানদের বাংলা জবাব দিয়া নবীকে আল্লাহ কারেক্টর সার্টিফিকেট দিলেন, নবীজি আপনি পাগল না। এমনকি আল্লাহ জানালেন, নবীজি আমি আল্লাহ আপনাকে পরকালে আজর দান করবো, পুরস্কার দান করবো। শুধু তাই নয়, এরপর আমার আল্লাহ ডাক দেবেন, নবীজি আমি আল্লাহ আপনাকে মহান স্বর্গীয় অধিকারী বানাইলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু ভাইরা, আল্লাহ বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন।
আমার পানের বেড়া আল্লাহ বলেন নুন, নুন এটা হুরুফে মুকাত্তাত। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় হুরুফে মুকাত্তাত আছে। আল্লাহর পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদের সামনে হুরুফে মুকাত্তাত তিলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, হুরুফে মুকাত্তাতের অর্থ কি? নবীজি বলতেন, সাহাবীরা, হুরুফে মুকাত্তাতের অর্থ কেউ জানে না, আল্লাহই ভালো জানেন। আমার পানের বেড়া আল্লাহ প্রথমে বলেন নুন, নুনের কসম। আল্লাহ কসম খাইলেন, আল্লাহ সূরা কলমের মধ্যে প্রথমে 3টা কসম খাইছেন, বলেন তো কয়টা? আমার আল্লাহ 3টা কসম খাইলেন। আল্লাহ বলেন নুন, নবীজি নুনের কসম। আমার পানের বেড়া এরপর আল্লাহ বলেন ওয়াল কলামি, কলমের কসম। এরপর আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতুরুন, তারা জালিকে, মানে তারা জালিকে তার কসম। আল্লাহ 3টা কসম খাইলেন। আমার পানের বেড়া কিন্তু মুফাসসির হযরত নুনের ব্যাখ্যা লিখতে বলা হয়েছে, আল্লাহ বলেন নুন, নবীজি নুনের কসম। আমার পানের বেড়া কোন মুফাসসির হযরত বলেন আল্লাহ সেই নুন দ্বারা একটা মাছকে উদ্দেশ্য করেছে। আমার পানের বেড়া এমন একটা মাছ, যে মাছের উপর আল্লাহ পৃথিবীটা তুলে দিয়েছে। শুধু তাই নয়, ওই যে এমন একটা মাছ, যেই মাছের কলিজার উপর আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য নাস্তার ব্যবস্থা করে দিবে। আমার পানের বেড়া কোন মুফাসসির বলেছে আল্লাহ নুন একটা সারকে উদ্দেশ্য করেছেন। যে সারের উপর আল্লাহ পৃথিবীটা তুলে দিয়েছেন, যখন সার যখন মরে তখন আবার জমি জানরে ভূমিকম্প হয়েছে, এরকম হয় কি হয় না? আমার পানের বেড়া আমার আল্লাহ বলেন নুন, নবীজি নুনের কসম, নবীজি নুনের শপথ। আমার পানের বেড়া এরপর আল্লাহ বলেন ওয়াল কলামি, কলমের শপথ। আমার পানের বেড়া আল্লাহ ওই জায়গায় 3টা কসম খাইলেন। 3টা কসম খাওয়ার পরে ডাক দেখেন আপনি পাগল না, আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খাইলেন? আমার পানের বেড়া দুনিয়ার জন্য যখন আমরা কাউরে বলি তাইলে তোর আমি টাকা দিব, কসম খাইলাম, এর মানে বুঝা যায় টাকাটা শিরিক বুঝে মানে কিনা? আমার আল্লাহ বড় 3টা জিনিসের কসম খাইলেন। যখন নবী গো মক্কার বিমান কাবার আপনারা কেমন কষ্ট দিয়েছে, নবী আমি আল্লাহ জানি। ও নবীজি আমি আল্লাহ জানি আপনি কেমন কষ্ট পেয়েছেন। আমার আল্লাহ গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ প্রথমে 3টা কসম খাইছেন। আল্লাহ বলেন নুন, নুনের কসম। আল্লাহ বলেন ওয়াল কলাম, কলমের কসম। কলম কি? যে আমরা কলম দিয়ে লিখি, কলম নিয়ে না না না, আউয়াল মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে কলম সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে কলম বানাইছেন। ওই কলম যখন আল্লাহ বানাইলেন, এবার আল্লাহ ডাকলেন কলম রে উত্তর তুমি লেখো। কলম ডাকলেন মা জাত, আল্লাহ আমি কি লেখো? আমি তো কিছু জানি না। আমার আল্লাহ ডাকলেন কলম রে উত্তর মাকাদিরাল কলব, এর কলম বাদ লেখো, মানুষের বাদ লেখো। কে কলিমুল্লাহ কদিন দুনিয়ার জন্য বাঁচবে, সে কি খাইবে, সে কি করবে, তার হায়াতের জিন্দেগি কোথায় কোন হবে, ওই চক্রের লিপিবদ্ধ করো। ওই চক্রের লিপিবদ্ধ করার কলমের কসম আল্লাহ পেয়েছেন। এরপর আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়াসতুরুন, আর তারা যা লেখে তার শপথ। তারা যা লেখের মুফাসসির হযরত বলেছেন তারা যা লেখের মানে বলেন তো আমাদের দুইজন ফেরেশতা আছেননি, কিরামান কাতিবিন, 2জন ফেরেশতা আছেননি, কি বলি লেখনেওয়ালা ফেরেশতা আছেননি। ওয়ামা ইয়াসতুরুন, ওই 2জন ফেরেশতাকে উদ্দেশ্য করা হয়েছে। ওই 2জন ফেরেশতা যারা কি বলি লিখতে লাগে। আমার পানের বেড়া আমার আল্লাহ ডাকতে বলেন নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, ও নবীজি নুনের কসম, কলমের কসম, ওমা ইয়াসতুরুনের কসম। এরপর আমার আল্লাহ আমার আপনার নবীকে রাজ্য করে দিব মা আতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবীজি আপনি পাগল না, আপনি আমি আল্লাহর দয়ায় আপনার রবের দয়ায় পাগল না। এরপর আমার আল্লাহ বলেন ও নবীজি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ পরকাল আপনাকে দান করব নির্বিচ্ছিন্ন পুরস্কার। ও নবীজি আমি আল্লাহ আপনাকে আপনার আজর থেকে বঞ্চিত করবো না। তখন আমি আল্লাহ দেখেছি আপনি মক্কার জমিনে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিমার দাওয়াত দিয়েছে, মক্কার বিমানেরা আপনার পর আক্রমণ করেছে, আপনার শরীরে রক্ত করাইছে। তখন আমি আল্লাহ আপনাকে পরকালে দান করবো নির্বিচ্ছিন্ন পুরস্কার। আমি আল্লাহ আপনাকে অসংখ্য পুরস্কার দান করবো। নবী গো আপনার দাওয়াত গ্রহণ করে আবু বকর, আপনার দাওয়াত গ্রহণ করে আব্দুর রহমান ইবনে আউফ, আপনার দাওয়াত গ্রহণ করেছে বেলাল হাবশী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি কিয়ামত পর্যন্ত যারা কালিমা পড়বে, যারা ইসলাম ধর্মে দীক্ষিত হবে, প্রত্যেকের সওয়াবের একটা অংশ আমি আল্লাহ আপনার নামে আমলের মধ্যে দিয়ে দিব।
আমার পানে বেড়া আল্লাহ ডাক দেব নবীজি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি মক্কার বিমান আপনাকে পাগল বলেছে, আপনি কিন্তু পাগল না, বরং আমি আল্লাহ এই মুহূর্তে আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়া দিলাম। আমার পানের বেড়া আমার আপনার নবীর চরিত্র যেমন, আমার পানের বেড়া চরিত্র হলো 3 প্রকার, বরং কয় প্রকার? 3 প্রকার। একটা হলো খুলুকে হাসান, মানে কেউ আপনার মারবে, আপনি যারা পাল্টা মারলেন সে খুলুকে হাসান। আরেকটা হলো 2 নম্বর হলো খুলুকে কারীম, কেউ আপনার মারবে, আপনি তারে মারলেন না, বরং মাফ করে দিলেন, আপনি তারা মাফ করে দিলেন। আরেকটা হলো খুলুকে আজিম, কেউ আপনার আঘাত করছে, আপনি তারে মাফ করে দিলেন, মাফ করে দেওয়ার পর পকেট থেকে 20 টাকা দিয়ে বলছেন ভাই কেউ তুমি কিচ্ছু খাইও যে তুমি আমার মারার কাছে তোমার অনেক কষ্ট হয়েছে। আমার পানের বেড়া আমার আপনার নবী বিশ্বের চরিত্র ছিল মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম। আমার পানের বেড়া আমার পানের বেড়া তাহলে আমার পানের বেড়া এই যে আমরা আলোচনা শুনলাম, এই আলোচনার মধ্যে আসার পর যদি আমরা আলোচনাকে আমাদের কানের মধ্যে ঢুকে যা আমরা আমল করতে পারি। এইরকম মাহফিল তো আমাদের এলাকায়, এই এলাকায় প্রতিদিন মাহফিল হয়, বছরে একদিন মাহফিল হয়। এরকম মাহফিলের মধ্যে কোনো বান্দা বান্দি বসিয়ে যদি চুকের পানি ফেলে দিয়ে তওবা করতে পারে, আল্লাহ তার খাতাম জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে। আমার পানের বেড়া এই যে এই ওয়াজটা তো এই মসজিদের ওয়াজ, এই মসজিদের ওয়াজ, মসজিদটা কার হয় বলেন তো? মসজিদটা দরকার আল্লাহ। সেই করে খেদমত করি আমরা, সেই করে সাজাই আমরা, সেই করে সেবা শুশ্রূষা করি আমরা, ইমাম সাহেব রাখি আমরা, আমরা আমার পানের বেড়া। তাহলে এই যে মসজিদে অনেক হাজত আছে, তাহলে এই যে আপনারা যারা আছেন এই জায়গার মধ্যে আসারাম বসার সাহাবী প্রয়োজন 10 জন, আমি দোয়া করবো আল্লাহ যেন আসারাম বসার 10 জন সাহাবীদের সাথে হাজির করে যেমন 10 জন লোকরাই 500 টাকা করে দিবেন। প্রথম নম্বর কোনটাই 500 টাকা দিতে পারবেন? রব্বুল আলামিন আল্লাহ সুইয়া যখন দাম পাই কানাডা যাওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে 1000 টাকা দিয়ে আল্লাহ তোমার বান্দির সত্তর কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তোমার বান্দির মায়ের কাঁদে দেওয়ার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ মানুষের পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আদম ইয়া ভাই ওনার আব্বার রূহ, ওনার আব্বা হাজী মুনতাজ সাহেবের রূহে মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়ে আল্লাহ নগদ দিয়েছেন। ইয়া আল্লাহ তোমার বান্দা আবু ইয়া ভাইকে দিলেন মুজাহিদ সাহেব কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দাকে 1000 দান ফরমাও। ও রব্বুল আলামিন আপনার পবিত্র জান্নাতের বাগান বানিয়ে দাও। হে প্রভু উনার জমি মুর্শিদাকে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন শুকরদার হর ওর নাকাম থেকে 500 টাকা দিয়ে আল্লাহ আপনার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ সত্তর করে দাও, মদিনা মদিনা জিরোর মধ্যে পৌঁছে দাও। ইয়া আল্লাহ আপনার বান্দার মনে আশা পূরণ করে দাও। ইয়া আল্লাহ তার জমি মুর্শিদাকে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন মহিলা 20 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ মনসাকে পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কোন কিছু বলেন ইয়া আল্লাহ মুশতাক এবং 200 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তোমার বান্দার মনসা পূরণ করে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দার আবেদা সালিহা জাহাদা বানাও, রব্বুল আলামিন। এই সরকারে আল্লাহ তোমার বান্দার জন্য নাজাতের উসিলা বানিয়ে দাও। সেপ্টেম্বর 10 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের জমি মুর্শিদাকে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজিবুলের রূহের মাগফিরাতের জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার বান্দার গরিব রহমত ফরমাও, আল্লাহ তোমার বান্দার মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দার জান্নাতুল আলা মুকাম দান ফরমাও, রব্বুল আলামিন। এই সদকার খবরটা মদিনার মধ্যে নবী রোজার মধ্যে পৌঁছে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন রহমান তার নামার তার বাপের রূহের মাগফিরাতের জন্য 50 টাকা দিয়েছে, আল্লাহ তার বাপের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ ওনাকে গরিব রহমত দান ফরমাও। ইয়া আল্লাহ রিয়াদ তার আম্মার তার নানির রূহের মাগফিরাতের জন্য আরো 50 টাকা দিয়েছে, ইয়া আল্লাহ তার নানি আল্লাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। কয়েকজন 500 করে বলেন না, কয়েকজন 500 করে বলেন, তাড়াতাড়ি বলেন, আগামী সময় এসেছে, তাড়াতাড়ি বলেন। দোয়া আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। একটু বলেন রব্বুল আলামিন আলাল মিয়াকে শিয়ারি আল্লাহ আল্লাহর ঘর মসজিদের মধ্যে 500 টাকা দিয়ে আল্লাহ তোমার বান্দার সত্তর কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তোমার বান্দার জমি মুর্শিদাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দার মনের আশা পূরণ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু বলেন না, একটু বলেন না, প্রত্যেক তৌফিক দিয়ে বলেন।
ইয়া আল্লাহ আরেকটা বাচ্চা ইয়া আল্লাহ 20 টাকা দিয়েছে আল্লাহ তার মা বাবার হায়াত করার জন্য ইয়া আল্লাহ তার মা বাবাকে আল্লাহ তুমি খায়াত ফরমাও ইয়া আল্লাহ বাচ্চাদের আলেম হিসেবে কবুল মঞ্জুর করো আমিন ইয়া রাব্বাল আলামিন জানকারীদের মাথায় আল্লাহ সুখে রেখো কবরে নূরে রুকু করাইয়া উঠাইও কাল হাশরে ইয়া আল্লাহ তোমার আরেকটা বান্দা 50 টাকা দিয়েছে ইয়া আল্লাহ তোমার বান্দার সুখে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ ওনার জন্য মুঝে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আসেন ইয়ার কোন ভাই দেখেন না ঠিক আছে আমরা যখন দোয়া করি আমরা প্রত্যেকে দোয়া করি এই যে আল্লাহর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আপনার গাইবি হাজত আল্লাহ পুরো করে দেয় আমরা প্রত্যেকে দোয়া করবো আমাদের মুদ্রার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ এবং এই মসজিদ বানিয়ে যে ইসলামের বন্ধন থেকে মুদ্রার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ يا الله حبيب الله نزل رحمة بيدنا يا الله كل شيء نجد الله تومر من تذكر كل مذكر كرنا يا الله جميع مجرد ما أفكر آمين يا رب العالمين صلى الله على سيدنا ومولانا يا الله سيدنا رضي الله يا الله جل الله تمر بندر سكر كل مذكر كرنا يا الله تمر بندر كتر الله مي أسماني زميني كل زمت الحفاظ فرماو آمين يا رب العالمين يا الله جل الله অসুস্থ শরীর নিয়ে মাওলা 50 টাকা দিয়ে আল্লাহ তোমার বান্দারে আল্লাহ তুমি শিফা কামিল হাজিরা দান ফরমাও রব্বুল আলামিন মালিক আমি আল্লাহ তোমার বান্দার মনসা পূরণ করে দাও ইয়া আল্লাহ সাবিল রাত মন্দান দিয়ে আল্লাহ তোমার বান্দার সব কবুল মঞ্জুর করনা ইয়া আল্লাহ সরদার জানি কামিল নিয়ত মন্দান দিয়ে আল্লাহ তোমার ওয়াদা করছে আল্লাহ তোমার বান্দার মনসা পূরণ করে দাও ইয়া আল্লাহ তোমার বান্দার ক্ষেত্রের মধ্যে মুশকিলের মধ্যে বরকত দান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমিন صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين رب العالمين مولا كرمي الله من مجرم كنا غردو تمہار شہید برحات برينا رب العالمين تمام زندگی گناہ کو جمع کر لیا یا اللہ شمیر و شفیق کو کر تمہارا شہید برحات برينا او رب العالمين تم ہمارے تمام زندگی گناہ ختم معاف کر دو رب العالمين ہمارا جلال برينا জানিলে মৌলা কার জানি জনম দুঃখিনী মা নাই কার জানি বাবা নাই কত লোক আছে মারে মা কুইয়া লাগতে পারে না কত লোক আছে বাবারে বাবা বলে ডাকতে পারে না ইয়া আল্লাহ আমাদের যাদের জন্ম দুঃখিনী মা নাই বাবা নাই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন মাওলাকে আমি আল্লাহ শুরু থেকে মাওলা পর্যন্ত যারা দান সদকা করেছেন ইয়া আল্লাহ প্রত্যেকের ইয়া আল্লাহ মনসাকে পূরণ করে দাও ইয়া আল্লাহ প্রত্যেকের সন্তান আল্লাহ কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মাওলাকে আমি আল্লাহ এই ফাতিমা জাহরা জামে মসজিদে আল্লাহ तुम्हारे बंदे मायर बंदे या अल्लाह लंदन से किसना देखो या अल्लाह तुम्हारे को मशहूर बनी दे से या अल्लाह तुम्हारे बंदे के अल्लाह तुम्हें जैसे खैर दान फरमाओ रब्बुल आलमीन मौला करनी अल्लाह तुम्हारे बंदे के अल्लाह तुम्हें खैर दान फरमाओ रब्बुल आलमीन तुम्हारे बंदे को माशे जीवन के अल्लाह तुम्हें शुक्र बनाए दाओ या अल्लाह तुम्हारे बंदे के अल्लाह तुम्हें दीन हर खादम से कबूल मंजूर करना और रब्बुल आलमीन मौला करनी अल्लाह तुम्हारे बंदे तीन मस्जिद और बंदे बनिए दिए से या अल्लाह तुम्हारे बंदे या अल्लाह विभिन्न जगह মধ্যে মসজিদ বানায় দে টিপল দাঁড়িয়ে দে ইয়া আল্লাহ তোমার মসজিদ দিনের কাজে মধ্যে আল্লাহ তোমার বান্দির ইয়া আল্লাহ রহমত মধ্যে আল্লাহ তুমি বরকত দান ফরমাও ইয়া আল্লাহ বেশি বেশি আল্লাহ খিদমত করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন মাওলা করবি আল্লাহ আমার পাশে বসা ইয়া আল্লাহ যুবক ভাই আপনি
মিয়া ভাই ইয়া আল্লাহ রাব্বুল আলামিন কত কষ্ট করে ইয়া আল্লাহ কে মাহফিল আমাকে নিয়ে হাজির হয়েছে মাওলা তোমার বান্দার নেক হায়াত দান ফরমা রব্বুল আলামিন তোমার বান্দা ইয়া আল্লাহ বিভিন্ন জায়গায় আল্লাহ দিনের খিদমত আঞ্জাম দিচ্ছে মাওলা ইয়া আল্লাহ মানুষের খিদমত করে আল্লাহ তোমার বান্দার তুমি জাযা দান ফরমাও সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন তোমার বান্দা আবু মিয়া ভাই আব্বা হাজির মুনতাজ সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ তোমার বান্দা কিছুদিন আগে ইন্তেকাল করেছে মাওলা তোমার বান্দা তোমার একটা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তোমার বান্দার মাফ করে দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই কামরি মসজিদের জন্য যে বান্দা জায়গা দিয়েছে ইয়া আল্লাহ তোমার বান্দা তুমি জাযা দান ফরমাও কালকে আমাদের কলিম ময়দান নাজাতের উসরা বানিয়ে দাও ও রব্বুল আলামিন জানেন মাওলা কুল জানেন মাওলা কুল মওদাজ লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ মাকুল মওদাজ লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার আগে আল্লাহ তুমি ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ কবরে সমাজ করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ তোমার একটা বান্দি ইয়া আল্লাহ মুসাফির দিতে দেবো ইয়া আল্লাহ দরখাস্ত করেছে তোমার জন্য ইয়া আল্লাহ তোমার বান্দির মনে আশা আল্লাহ পূরণ করে দাও ইয়া আল্লাহ তোমার বান্দির মনের দিলের চাইত মাকাসিদ হাসান আল্লাহ কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দি বড় সমস্যার মধ্যে আল্লাহ উদ্ধার ফরমাও ও রাব্বুল আলামিন ইয়া আল্লাহ জান্নাতুল জিন্নার মালাকুল মউত হাজির হয়ে যাবে জান্নাতুল জিন্নার মসজিদের মাইকে আমাদের নামটা এলান হয়ে যাবে ও রাব্বুল আলামিন মৃত্যু আসার আগে আমাদেরকে পরকালের সামনে গুজার করার তৌফিক দান ফরমাও ও রাব্বুল আলামিন আমাদেরকে গাড়ি নিতে বানাইয়া ইয়া আল্লাহ গুনাহ গুনাহ অ্যাক্সিডেন্ট করে মাইরো না ইয়া আল্লাহ আমাদেরকে নামাজের অবস্থায় কোরআন তেলাওয়াত অবস্থায় রুকু সেজদার অবস্থায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করিও ইয়া আল্লাহ যখন মৃত্যু দিবা মাওলা আমাদেরকে কালিমা পড়াইয়া পড়াইয়া খাতমা বিল খৈর নসিব করিও ও রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা আজকের মাহফিলের মধ্যে হাজির হয়েছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মনাশা আল্লাহ পূরণ করে দাও ইয়া আল্লাহ যাতে আমাদের কলির ময়দানে যে আমাদের কোনো আমল না থাকে ইয়া আল্লাহ আজকের মাহফিলের জরিয়া বানাই আমরা মাফ করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে মাওলা এই কামরি মিজ মসজিদটা মাওলা তোমার কোন বান্দা বান্দার ইয়া আল্লাহ পরিপূর্ণ কাজ আল্লাহ তুমি কমপ্লিট করে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওর কাছে শেষের হত মাওলা এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে নাম করব অসংখ্য দুরূদ সালাম সোনার মদিনায় মার নবীর রোজার প্রতি পৌঁছায় দাও ইয়া আল্লাহ নবীর রহমত আমাদের প্রতি রাজি করে দাও ইয়া আল্লাহ ওই নবী তোমার আমাদের দোয়া খানার কবুল মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله